বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ এনেছে তিনি নাকি ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। ভাই, যারা পালা গান গায় তারা অনেক যুক্তি, অনেক কথা, অনেক ডিবেট এগুলো করেই কিন্তু পালা গান গায়। সেখানে কথার পৃষ্ঠে অনেক কথা আসে। সব কথাই যদি ধর্ম অবমাননাকর বলে আপনারা উল্লেখ করেন, তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কেন বলছি বোকার স্বর্গে বাস করছেন? কারণ এটা নিছক একটা ডিপলিটিসাইজেশন। বাউল আবুল সরকার তিনি বাংলাদেশের বাউল কালচারটাকে প্রমোট করেন এবং এটা তার পেশাগত কাজ। সে তার পেশাগত কাজ করতে গিয়ে কথার পৃষ্ঠে অনেক কথা বললেই যদি ধর্ম অবমাননা হয়, তাহলে আমাদের দেশের মাওলানারা প্রতি মুহূর্ত ধর্ম অবমাননা করছে। চলেন ফুটেজ দেখে আসি। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। দেখলেন তো, আল্লাহ নাকি চাঁদা তোলে। তাহলে এটাকে কি বলবেন? ধর্ম অবমাননা বলবেন না? তখন হয়তো বলবেন যে না, এর আগে পরে অনেক কথা আছে, এই কথাগুলোকে আপনারা গুরুত্ব না দিয়ে এই কথাটাকে কোট করছেন। তাহলে বাউল আবুল সরকারের পুরো পালা গানটাও তো আগে পরে অনেক কথা আছে, সেটার বেলায় আপনারা কোট করতে যান কেন যে সে ধর্ম অবমাননা করেছে? তাহলে যদি সে ধর্ম অবমাননা করে থাকে, তাহলে ডক্টর ইউনূস কি ধোয়া তুলসীর পাতা? তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই তো গত বছর কথা বলেছে না? Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. তিনি গত বছর এভাবে বলেছেন যে বিবি খাদিজার ধন সম্পদ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন। এটা আমার কথা না, এটা ডক্টর ইউনূসের কথা। তাহলে ডক্টর ইউনূস কি ধর্ম অবমাননা করলো না? তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নিয়ে কটু কথা বলার অপরাধে ডক্টর ইউনূস কেন গ্রেফতার হবে না? ও, তিনি শাস্তির ঊর্ধ্বে, এরকম কিছু? যদি সেটা হয়ে থাকে, তাহলে আমি বলবো বাউল আবুল সরকারেরও এই মুক্ত বাতাসে চলাফেরা করার অধিকার আছে। কারণ এই বাংলাদেশটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। এখানে যাকে তাকে ধর্ম অবমাননা হয়েছে এই ট্যাগ দিয়ে যাকে তাকে হেনস্থা করা যাবে না, করা উচিত না। বাউল বাউলদের মতো কাজ করবে, করতে দেন ভাই। ফকির ফকিরের মতো কাজ করবে, করতে দেন।